আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন রান্না নিয়ে। রান্না বলতে কি, যেটা বলেছিলাম কিছু শাকের আইটেম দেখাবো আর কি। তো কালকে মানে এর আগের ভিডিওতে আমি যেমন দেখিয়েছিলাম শাক পিটুলি, তেমনি আজকে আবার দেখাচ্ছি বেতো শাক। বেতো শাক নানা রকম ভাবে খাই, আর বেতো শাকটা আমরা বেসিক্যালি শীতকালেই পেয়ে থাকি। তো আজকে একটা বেতো শাকের একটা সুন্দর একটা শাক তৈরি করে দেখাবো। একদম গঙ্গার সুন্দর কুচো চিংড়ি আমি বেছে নিয়েছি। এগুলো সেরকম ভাবে বাছার সেরকম কিচ্ছু নেই। এটা চিংড়ি মাছটা নিয়ে যায়। চিংড়ি মাছটা যখন আমি ভাজবো আপনারা দেখতে পাবেন যে চিংড়ি মাছটা দিয়ে কিন্তু এমনি নর্মালি চিংড়ি মাছ দিয়ে জল বেরিয়ে যায়, কিন্তু এটা দিয়ে কিন্তু জল বেরোবে না, সুন্দর ভাজা হবে। সেকেন্ড, এখানে নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটু কেটে নিয়েছি। কুমড়োটাও সেরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা বড়ি। বড়ি অল্প পরিমাণেই দেবো, কারণ বড়িগুলো আমি ভেজে তারপরে ভেঙে দেবো। এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাকটা আমি ভালো করে ধুয়ে আমি কিন্তু খুব মিহি করে কুচোই নি। তো এইবারে আমি কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িটা ভেজে নেব। প্রথমে বড়িটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি তেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এটা কিন্তু এক ফোঁটাও জল বেরোবে না। এটা আমি ভেজে তুলে নেব। একটু নুন হলুদ দেব, নুন হলুদ দিয়ে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবারে আমি আর একটু সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হবে, ভাজার গন্ধটা বেরোলে তারপর আমি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো, আলু আর কুমড়ো। এটা একটু আমি ভাজা ভাজা করব। এটা কিন্তু হালকা একটু ভাজা হয়েছে। এইবারে এটার মধ্যে আমি একটু দেব নুন আর হলুদ। দিচ্ছি নুন, দেব হলুদ। শাকে কিন্তু আমি খুব বেশি হলুদ কিন্তু আমি একটু পছন্দ করি না, তো সেইভাবেই আমি কিন্তু অল্পই হলুদ দিয়ে। এবার নুন হলুদটা দিয়ে আর একটুখানি মিনিট দুয়েক আমি একটু এরম ভাবে একটু নাড়িয়ে ভাজা ভাজা করে নেব।
এই ফাঁকে আমি কিন্তু বড়িগুলোকে একটু হাত দিয়ে এরকম করে একটু ভেঙে নেব। ভাজা বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, 3-4 টুকরো করে আমি কিন্তু বড়িগুলোকে ভেঙে নেব। এটা নুন হলুদ দেওয়ার পরে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই বেতো শাকটা। বেতো শাকটা কিন্তু আজকে খুব মিহি করে কিন্তু আমি কুচোইনি। এবারে এটা একটু নাড়িয়ে দেব। এই শাক থেকেই যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আলু আর কুমড়োটা সেদ্ধ হবে। এটার মধ্যে চাইলে কিন্তু একটু রসুন কুচিয়েও ফোড়ন দেওয়া যায়, তো আজকে আমি রসুনটা ব্যবহার করছি না। এটা আমি ছেড়ে দেবো এইভাবে, যত একটু জলটা বেরো, আর মাঝে মধ্যে একটু নেড়ে দেবো যাতে আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। একটু নাড়িয়ে দিয়েছি, জলটা এখনো আছে, খানিকটা শুকিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো একটু মিষ্টি। আলুটা আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, তো তাও আমি আর একটু রাখবো এটা সেদ্ধ হওয়ার জন্য। এবারে কিছুক্ষণ পর এরকম করে দেখে নিচ্ছে একটু, আলু আর কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদম মিশে যাবে না শাকের সাথে, আলু আর কুমড়োটা সেইভাবে আমার সেদ্ধ করতে হবে। এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সামান্য একটু জল জল থাকতেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিলাম। এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ একটু চালের গুঁড়ো। এবারে এটা একটু মিশিয়ে দেব। এবারে আমি ভেজে রাখা ভাঙা বড়িগুলো আমি দিয়ে এটা নেড়ে নেব। আমার কিন্তু বেতো শাক একদম রেডি। তাহলে তৈরি হয়ে গেল কিন্তু বেতো শাক, ভিন্ন স্বাদে, বেতো শাক ভিন্ন স্বাদে। তাহলে এটা চটপট বাড়িতে একবার ট্রাই করে ফেলুন। যদি রান্নাটা দেখতে বা করে খেয়ে ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই, আর আমাকে কমেন্টস করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতোই নমস্কার।